এইমাত্র পাওয়া খবর, এবার বাস্তবে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন শাকিব অপু। কিন্তু হঠাৎ করে কেন শাকিব অপু এমন কাজটি করলেন, এই নিয়ে শুরু হয়েছে অনেক রকমের গুঞ্জন। তাই তো এবার শাকিব অপুর বিয়ে নিয়ে মিডিয়ার সামনে একই বললেন মিমি চক্রবর্তী এবং জানালেন শাকিব খান অপু বিশ্বাসকে যে কারণে বিয়ে করেছেন। তবে কি বুবলিকে জব্দ করার জন্য শাকিব খান এমন কাজটি করেছেন? এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ইতিমধ্যে নায়িকা মিমি চক্রবর্তী এর সাক্ষাৎকারে জানিয়েছেন যে শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে বিচ্ছেদের খবর সবার জানা। 2008 সালের 18 এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। তবে কিভাবে তাদের সে বিয়ে হয়েছিল কিংবা প্রেমের শুরু হয়েছিল কবে থেকে তা অনেকেরই অজানা। বিষয়গুলো সংবাদ মাধ্যমকে বলেছেন শাকিব অপুর বিয়ের সাক্ষী প্রযোজনা ব্যবস্থা মামুনুজ্জামান মামুন। কিন্তু সেই বিয়ে পরবর্তীতে বিচ্ছেদের রূপ নেয়, কিন্তু তারপরও তারা দীর্ঘ 7-8 বছর পরে বড় বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন। ইতিমধ্যে একাধিক গণমাধ্যম সেই তথ্য নিশ্চিত করেছে। তাই তো মিমি চক্রবর্তী বলেন, শাকিব অপু দীর্ঘদিন বিচ্ছেদের পরে আবারও যে তারা বিয়ে করেছে, এটাই প্রথম কোনো অভিনেতা অভিনেত্রীদের মধ্যে হয়েছে। এতে করে শাকিব ও অপু বিশ্বাস প্রশংসায় ভাসছে। বর্তমান সময়ে শাকিব অপুর এমন কাজে কোনটি খুশি? তাই তো মিমি চক্রবর্তী নিজের ফেসবুক প্রোফাইলে শাকিব অপুকে নিয়ে লেখেন, তোমাদের আগামী জীবন সুখের হোক এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তাই তো বর্তমান সময়ে মিমি চক্রবর্তীর এমন কাজ যেটা হইচই পড়েছে মিডিয়া পাড়াতে। এমনকি শোনা যাচ্ছে শাকিব অপু একই সাথে থাকছেন এবং তার ছেলে আবরাম খান জয়ের কারণেই এক হওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন শাকিব খান। শাকিব খান আরও বলেন, অপু বিশ্বাসকে নিয়ে কোনো অভিযোগ নেই তার। অপু বিশ্বাস নিঃসন্দেহে ভালো মনের একজন মানুষ। কেননা শাকিবের সাথে অপুর বিচ্ছেদের পরও অপু বিশ্বাস কখনো অন্য কারোর সাথে গুঞ্জন শোনা যায়নি, যেটা বুবলির ক্ষেত্রে হয়েছে। তাই তো শাকিব খান জানিয়েছেন তিনি সারাটা জীবন অপুকে পাশে পেতে চান। তাই তো শাকিব খানের এমন কথা সকলেই অবাক হয়েছেন। তো বন্ধুরা, শাকিব ও অপু বিশ্বাসের বিয়ে নিয়ে নায়িকা মিমি চক্রবর্তীর এমন মন্তব্যে আপনাদের মতামত কি? আর আপনারা কি চান শাকিব অপু সবকিছু ভুলে আবারও একসাথে ঘর সংসার করুক? এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।